প্রশ্নে বলা হয়েছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 13, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। অর্থাৎ এর সাথে বি যোগ করলে 13 হয় এবং এ থেকে বি বিয়োগ করলে 3 হয়। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার এর মান কত? তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করা খুবই সহজ। প্রথমে a প্লাস বি ইকুয়াল টু 13 এটা লিখব, অর্থাৎ এ এবং বি এর সমষ্টি লিখব কত? 13। এরপরের কাজ হচ্ছে এ এবং বি এর বিয়োগফল, এ মাইনাস বি ইজ ইকুয়াল 3। এখন এ প্লাস বি ইকুয়াল 13 এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল 3। তাহলে এই দুইটা কী করে নেব? যোগ করে নেব। তাহলে যোগ করলে এর সাথে এ যদি যোগ করি 2a, তো প্লাস বি মাইনাস বি কাটাকাটি যাবে, তাহলে ইকুয়াল বসাবো। 13 সাথে 3 যোগ করলে কত হয়? 16। তাহলে 2a ইকুয়াল যদি 16 হয়, সুতরাং a ইকুয়াল উপরে বসবে 16, তো নিচে বসবে 2। তাহলে 2 একে 2, 8 দুগুণ 16। তাহলে এর মান কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। তাহলে একটু বিষয়টা যদি এখানে লক্ষ্য করি, এ যোগ বি সমান 13, অর্থাৎ 8-এর সাথে এমন একটা সংখ্যা যোগ করলে 13 হয়। তো কোন সংখ্যা যোগ করলে 13 হয় সেটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা লিখব, এখন a প্লাস বি ইজ ইকুয়াল টু 13, তাহলে এর মান কত? 8। বা দেব, বা দেওয়ার পর লিখব এর জায়গায় 8 লিখব, কারণ এর মান কত পেলাম আমরা? 8। প্লাস বি ইজ ইকুয়াল 13, আবারও বা দেব, বিকে এ পাশে নিয়ে আসবো, বি ইকুয়াল 13 ঠিক রাখবো, আর প্লাস 8 এ পাশে গেলে -8 হয়ে যাবে, কারণ 8-এর আগে কিছু নাই মানে একটা প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই যে +8 এখানে চলে যাবে, সমানের ডানে চলে যাবে, সেজন্য হবে কি? -8। তাহলে বা বি ইকুয়াল টু 13 থেকে 8 গেলে 5, তাহলে এর মান পেলাম 8, অর্থাৎ 8। বি এর মান পেলাম 5। তাহলে বলতেছি কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখতে পারি যে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বা দেব, এর জায়গায় লিখব 8 প্লাস বি এর জায়গায় লিখব 5। তাহলে 8 8-এ 64, 64 প্লাস 5 5-এ 25, তাহলে 5 এবং 4 যোগ করলে 9, 6 এবং 2 যোগ করলে 8 হয়। তো এখানে 64 কীভাবে আসলো? 2 আছে উপরে, তাহলে উপরে 2 আছে মানে 8টার 2বার গুণ হবে, 8 গুণ 8, 8 8-এ 64। 5-এর উপরে 2 আছে মানে 5 গুণ 5, 5টা 2বার গুণ হবে, 5 5-এ 25। তো এটা আমি এদিকে একটু রাফ করে দেখাই দিই। 8 এ স্কোয়ার না, অর্থাৎ 8-এর সাথে 8 গুণ 64 এবং 2 থাকার কারণে 5-এর সাথে 5 গুণ 25, তো এভাবে